রায়ের উপরে অভিমান করে এবার কোয়েলের কথায় প্রভাবিত হয়ে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে কোয়েল উস্কানোর জন্য রায়ের বিরুদ্ধে বলতে থাকে যে অনির্বাণ তুমি একবার ভেবে দেখো তো, বারবার করে তুমিই কেন ভালোবাসার পরীক্ষা দিবে বলো তো? না, সম্পর্কটা তো তোমাদের একার নয়, তাই না? তোমার এবং রায় তোমাদের দুজনেরই কিন্তু এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণ এফর্ট দিতে হবে, আর সেরকমটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখানে আমি যবে থেকে এসেছি তোমাকে আমি মিথ্যে বলবো না, আমি তোমাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি যে যতবারই রায় অভিমান করে ততবারই রায়ের মান ভাঙানোর জন্য তুমি ওর কাছে মাথা ঝুঁকে নত করো। নিজের মাথাটা কেন করো বলো তো? এটা আর যাই হোক না কেন, তুমি নিজের দুর্বল জায়গাটাকে রায়ের কাছে হস্তান্তর করে দাও, আর যেটারই সুযোগ রায় নেওয়ার চেষ্টা করো। তুমি সেটা বোঝো না অনির্বাণ? আমি বলছি তোমাকে, তুমি একবার আমার কথার উপরে বেস করে তুমি আমার মতন চলার চেষ্টা করো, তারপরে তুমি হাড়ে হাড়ে টের পাবে যে কোয়েল যেটা বলেছিল সেটা একদম ঠিক ছিল। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে রায় ওর কোয়েল চলে যাওয়ার পর যে সত্যকার অর্থে তো ওর কোয়েল তো কোনো একটা খারাপ কথা বলেনি, কারণ কেন সবসময় আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে যাবো রায়ের কাছে, যেখানে কিনা এই সম্পর্কটা আমাদের দুজনের। এখানে খারাপ ভালো যাই হয়ে যাক না কেন আমাদের দুজনকেই স্ট্যান্ড নিতে হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি একাই আমাদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে যাই, সেখানে রাই কোনো কিছুই বোঝে না। ও আমার উপরে মিথ্যে সন্দেহ করে যাচ্ছে, আর আমি ওর কাছে ভালো সাজার জন্য আমি নিজেকে প্রমাণ করতে যাব ওর কাছে। কেন করতে যাব সবসময় আমি? সেরকমটা এবার আর হবে না রাই, একবার শুধু তুমি বাড়ি ফিরে আসো, তারপরে দেখো আমি তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে অনির্বাণ আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য এরকম হ্যাংলামও করবে না। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে যে এটাই তো চেয়েছিলাম, তোমার মধ্যকার এই রাগে অনির্বাণকে তো আমি চেয়েছিলাম, যে কিনা কোনোদিনও কারো কাছে মাথা নত করেনি। এবার যখন রাই তোমার এই আসল রূপটা দেখতে পাবে না, তখন আমি দেখবো যে রাইয়ের এই ভালোবাসা নিয়ে চ্যাটাং চ্যাটাং কথা, এত বড় বড় ওর লেকচার তখন ও কোথায় যায়। ওদিকে এই কথা বলা মাত্র রাই যখন বাড়ি ফিরে এসে দেখতে থাকে যে অনির্বাণ, কোয়েল এবং দিয়া একসাথে সকলে মিলে ব্রেকফাস্ট করছে, ঠিক সেই সময়ে অনির্বাণকে এসে রাই বলতে থাকে যে ভালোই তো দিনকাল যাচ্ছে তোমার অনির্বাণ, তুমি নিশ্চয়ই আমাকে মিস করোনি। তখন অনির্বাণ বলতে থাকে যে মিস করার মতো কি আছে বলো তো? তুমিও তো সেখানে দিব্যি আনন্দ করছিলে, তুমিও তো সেখানে আমাকে মিস করনি, তাহলে আমি তোমাকে মিস করে তোমার ভাবনা চিন্তা নিয়ে বসে থেকে কি করব বলো তো? তাই আমি ভাবলাম যে না, দিয়াকে কিছুটা সময় অন্তত দেয়া যেতেই পারে, কারণ আর যে হোক না কেন মেয়েটা গোটা একটা দিন জুড়ে বাড়িতেই বসে থাকে, যথেষ্ট পরিমাণে বোর হয়। তাই ভাবলাম যে না, আজকে দিয়াকে নিয়ে কোথাও একটা বের হবো। দেখি কথা বললাম একটু রাই বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। অনিবার তোমার কি একটু সময় হবে আমার সাথে একান্তই কিছু কথা বলার? কারণ আমি চাই না যে বাইরে কারোর লোকের সামনে আমি আমাদের পার্সোনাল কথা শেয়ার করি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কেন, বাইরের লোক এখানে কি আছে বলো তো রাই, যেখানে কিনা তুমি ওকে নিজে গায়ে পড়ে গোটা সংসারের দায়িত্ব ওর কাঁধে তুলে দিয়েছো, তাহলে তো এটাই মানা যায় যে ও এই সংসারের একটা অংশ। তাহলে ওর সামনে কোনো কথা বলতে তোমার তো গায়ে বাচ্চা কেন বলো তো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, আমাদের হাজব্যান্ড ওয়াইফেরও কিছু পার্সোনাল কথা থাকতে পারে, সেটা নিশ্চয়ই আমি কোয়েলের সামনে বলবো না। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আচ্ছা, তোমাদের নিজেদের মধ্যে অশান্তি করে আমাকে নিয়ে লাভ নেই, আমি বরঞ্চ এখান থেকে উঠে যাচ্ছি। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ কোয়েলের সাপোর্ট নিয়ে বলতে থাকে যে না কোয়েল, তুমি যেখানে ছিলে যা করছিলে তুমি বরঞ্চ সেটাই করো। যদি কারো যাওয়ারই হয়, যে কিনা বাইরে থেকে মাত্র এসেছে সেই যাবে, কারণ আমি চাই না যে আর যাই হোক না কেন আমার বাড়িতে সকলে মিলে থাকার সত্ত্বেও এক ছাদের তলায় তাদের মধ্যে কোনো রকম কোনো মেল থাকবে না। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।